এবং জুলাইয়ের একটি ফসল হিসেবে এই নির্বাচন এবং নির্বাচন পরবর্তী বাংলাদেশে গণতন্ত্রের চর্চা চলছে। এই জুলাইয়ের একটা বড় অংশ ছিল জেএসসিরা, অর্থাৎ সবচাইতে তরুণ এবং আধুনিক শব্দটা বললে অনেকে অফেন্ড হয়ে যাবে আমাদের আগের যারা তারা, আমি তরুণ শব্দটা ব্যবহার করি। সবচাইতে কম বয়সী, সবচাইতে বেশি ডিভাইস হাতে আছে যাদের, সবচাইতে বেশি প্রো ইন্টারনেট জেনারেশন যারা, তাদের হাত দিয়েই আসলে এই আন্দোলনটা সংগঠিত হলো। এবং দেখুন, এই সূত্রে একটা কথা বলে রাখি, বাংলাদেশের অনেক সেক্টর কিন্তু অনেক আধুনিকায়ন হচ্ছে, কিন্তু কিভাবে যেন অপরাধের বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। সাক্ষী প্রমাণ সংগ্রহের ব্যাপারটাতে এখনো কোনো আধুনিকায়ন আসলো না। এই জুলাইয়ের মধ্যে আমরা দেখেছি কিভাবে গুজব রটানো হয়েছে, এবং জুলাইয়ের পরেও একের পর এক নারী শিক্ষার্থীদের উপরে কিভাবে ফেক নিউজ করা, এআই জেনারেটেড কন্টেন্ট এবং ইত্যাদি ইত্যাদি। যেমন কয়েকদিন আগে শুনলাম আমি নাকি বর্তমানে ফ্রান্সে। যাই হোক, তো বিষয় হচ্ছে এই সমস্ত ফটো জেনারেটেড কন্টেন্ট, এআই জেনারেটেড কন্টেন্ট দিয়ে আসলে কিন্তু এগুলো ডিবাঙ্ক হয়ে যাচ্ছে। এই যত অপপ্রচার চালানো হচ্ছে সব কিন্তু ডিবাঙ্ক হয়ে যাচ্ছে। এই ডিবাঙ্ক হয়ে যাচ্ছে এই জেনজিদের হাত ধরে, এই তরুণদের হাত ধরে। আমি ঠিক এই আন্দোলনের আরেকটি তরুণ মুখ, ইনকিলাবগঞ্জের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক ফাতিমা তাসলিমা জুমার কাছ থেকে একটু শুনবো যে কিভাবে তারা এগুলো মোকাবেলা করে, কারণ তাদের সাথে নোংরামি কম হয় না, কিংবা নারীর প্রতি সহিংসতার প্রতিকার বা বিচারের উপায় হিসেবে তারা আসলে কি কি ধরনের আধুনিকায়ন দেখতে চাই। আমি জুমাকে অনুরোধ করবো তার বক্তব্য রাখার জন্য।